আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখানে এই যে পিঠা ভাজা হচ্ছে, খেজুরের গুড়ের পিঠা। শীত মানে পিঠা পুলির উৎসব, তো শীতের সময় পিঠা খেতে ভালো লাগে খেজুরের গুড় দিয়ে। তো খেজুরের গুড় একদম অর্গানিক, আমাদের গ্রাম থেকে খেজুরের গুড় নেওয়া। তো গ্রামের বাড়ি, আর আপনারা তো যারা জানেন হয়তো ভিডিও দেওয়া আছে, আমরা শহরে থাকি এখন, শহরের বাসায় আর কি। গ্রামে থাকা হয় না, গ্রামেও থাকা হয় এটা বললে ভুল হবে, গ্রামেও থাকা হয় শহরেও থাকা হয়, দুই জায়গায়। তো এখানে এসে বাজার করলাম। তো আজ এসেছিলাম, মানে মেয়েদের ছুটি ছিল বলে গ্রামে গিয়েছিলাম, আবারও চলে এসেছি শহরে। তো এই যে এই বাজারগুলো করা হয়েছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। এটা এই যে বেজে নেওয়া হচ্ছে, ফ্রিজে ছিল চিংড়ি মাছ। তো এখানে মটরশুঁটি, কাঁচা কলা, তারপরে হচ্ছে কুমড়ো, টমেটো, এগুলো সব কিছু মিলিয়ে তো এই যে কেটে নিচ্ছি। করলা ভাজি করা লাগবে, মানে করলা, এগুলো করলাগুলো আসলে অনেক ভালো মনে হলো, এই জন্য নিলাম। তো আপনাদের ভাইয়া সবসময় ব্যস্ত থাকে, তো আমি গিয়েছিলাম একটু বাজারে। তো আমি মনে করলাম যে একটু হাঁটাহাঁটিও করা হবে, আবার একটু বাজারও করা হবে, দুইটাই হবে। তো এই জন্য গেলাম, যে যাই হোক টাটকা ফ্রেশ সবজি পেলাম, সবজিগুলো নিয়ে আসলাম। সবজি বাজার আসলে ভালো লাগে করতে, মানে অল্প অল্প করে নিলে বেশি ভালো লাগে, কারণ টাটকা ফ্রেশ সবজি প্রতিদিনের মতো প্রতিদিন খেলে বেশি ভালো লাগে। তো এই যে এগুলো চচ্চড়ি হবে, চিংড়ি মাছ দিয়ে উচ্ছে ভাজি হবে, আলু দিয়ে উচ্ছে বা করলা যাই হোক ভাজি করা হবে। তো দেখেন চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছে, কত সুন্দর লাগছে। অনেক মানে পছন্দের একটা মাছ চিংড়ি মাছ। তো এটা সবার সঙ্গে যাই, সব এর সঙ্গে। আর এই যে এখানে ভাজিটাও হয়ে গেছে। করলা ভাজির মধ্যে চিংড়ি মাছ দেওয়া হয়েছে, আর একটু রান্না করব সবজির মধ্যে, সবজিটার মধ্যেও দেব চচ্চড়ি। আসলে চিংড়ি মাছটা সব করা হয়। তো এই যে এখানে রাখা হবে। তো এদিকে এই যে বড়ি দেওয়া হয়েছে, আমার বিজনেসের বড়ি, এই যে বড়িগুলো এখানে রাখা হয়েছে। তো যাই হোক, বড়িও সবার প্রিয়, তো আমারও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিওটা শেষ